মহাপুরুষ মহারাজ বলেছিলেন, দক্ষিণেশ্বর আমাদের ভূস্বর্গ, আমাদের কৈলাস বৈকুণ্ঠ। ও কি কম স্থান গা? পঞ্চবটী মহাসিদ্ধপীঠ। ওই পঞ্চবটিতে ঠাকুরের কত ভাব মহাভাব হয়েছিল। ঠাকুর 12 বৎসর ধরে কত বিভিন্ন ভাবের সাধনা ওই দক্ষিণেশ্বরে করেছিলেন। কত দিব্য দর্শন, কত দিব্য অনুভূতি ওখানে তার হয়েছিল, যার তুলনা হয় না। আর কোনো অবতার পুরুষের জীবনে এত কঠোর ও বিভিন্ন ভাবের সাধনা ও এত উচ্চ আধ্যাত্মিক অনুভূতির কথা ধর্মের ইতিহাসে দেখা যায় না। ঠাকুর বলতেন, এখানকার সব অনুভূতি বেদ বেদান্ত ছাড়িয়ে গিয়েছে। তাই তো স্বামীজি ঠাকুরকে উদ্দেশ্য করে বলেছেন, অবতার বরিষ্ঠায়। ঠাকুর বৃন্দাবনের রজ এনে পঞ্চবটিতে ছড়িয়েছিলেন। দক্ষিণেশ্বরের প্রতি ধূলিকণা পবিত্র। স্বয়ং শ্রী ভগবানের পাদস্পর্শে দক্ষিণেশ্বর মহাতীর্থে পরিণত হয়েছে। অদ্বৈতবাদী কি দ্বৈতবাদী, শাক্ত কিংবা বৈষ্ণব, শৈব বা তান্ত্রিক, সকলের কাছেই দক্ষিণেশ্বর মহাপীঠ। কারণ ঠাকুর সব ভাবের সাধনা করে ওখানে সিদ্ধি লাভ করেছিলেন। এবার ভগবানের মহাসাত্ত্বিক ভাবের বিকাশ। স্বয়ং আদ্যাশক্তি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের আধারভূতা সেই জগৎজননী স্বয়ং ঠাকুরের দেহ আশ্রয় করে লীলা করেছেন।